সুস্থ থাকতে মাছ খাওয়ার ভূমিকা কি? সপ্তাহে কতদিন মাছ খাবেন? গুরুত্বপূর্ণ একটি কথা হচ্ছে, মাছ একটি অত্যন্ত পুষ্টিকর খাবার। তবে সব ধরনের মাছ সবার জন্য একইভাবে উপযুক্ত নাও হতে পারে। বিশেষ করে কিডনি রোগ, গাউট বা বিশেষ স্বাস্থ্য সমস্যা থাকলে আপনার খাবারের নির্বাচনটা চিকিৎসক বা পুষ্টিবিদের পরামর্শ অনুযায়ী হওয়া উচিত। বাংলাদেশে এমন একটি খাবার আছে যা প্রায় প্রতিটি বাড়িতেই খাওয়া হয়, কিন্তু অনেকেই জানেন না এই একটি খাবারই আপনার হার্ট, ব্রেইন, চোখ, হাড়, পেশি এমনকি রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। হ্যাঁ, আমি মাছের কথাই বলছি, কিন্তু প্রশ্ন হলো, সব মাছ কি সমান উপকারী? দেশি মাছ ভালো নাকি সামুদ্রিক মাছ? সপ্তাহে কতদিন মাছ খাওয়া উচিত? আজকে ভিডিওতে আমরা একটু জানার চেষ্টা করব মাছের 7টি বৈজ্ঞানিক উপকারিতা কি কি, কোন মাছ বেশি উপকারী এবং কোন ভুলগুলো আমরা প্রায়ই করি। আর ভিডিওর একেবারে শেষে আমি এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়ের কথা বলবো যেটি জানার পর হয়তো আপনি আজ থেকেই আপনার প্লেটের মাছ খাওয়ার ধরনটাই বদলে ফেলবেন। তাই আপনাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখার জন্য। মাছ কেন এত গুরুত্বপূর্ণ? মাছ শুধু একটি প্রোটিনের উৎস নয়, এতে থাকে উচ্চমানের প্রোটিন, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, বিশেষ করে সামুদ্রিক চর্বিযুক্ত মাছে ভিটামিন ডি, ভিটামিন B12, আয়োডিন অনেক সামুদ্রিক মাছে থাকে, সেলেনিয়াম ইত্যাদি। এই পুষ্টি উপাদানগুলো শরীরের বিভিন্ন অঙ্গের স্বাভাবিক কাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাছ থেকে আপনি কি কি হেলথ বেনিফিট পেতে পারেন বা মাছের স্বাস্থ্য উপকারিতাগুলো কি কি? মাছ হৃদযন্ত্র ভালো রাখতে সাহায্য করে, বিশেষ করে ওমেগা 3 সমৃদ্ধ মাছ হৃদ স্বাস্থ্যের জন্য বিশেষ উপকারী। এটি ট্রাইগ্লিসারাইড কমাতে সাহায্য করতে পারে এবং স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের অংশ হিসেবে হৃদরোগের ঝুঁকি কমাতে ভূমিকা রাখতে পারে। মস্তিষ্কের জন্য মাছ অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাছে থাকা DHA মস্তিষ্কের স্বাভাবিক গঠন এবং কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মস্তিষ্কের স্বাস্থ্য ভালো রাখতে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের অংশ হিসেবে মাছ গুরুত্বপূর্ণ হতে পারে। মাছ চোখের জন্য উপকারী। মাছে থাকা ওমেগা 3 এবং অন্যান্য পুষ্টি চোখের স্বাভাবিক স্বাস্থ্যে ভূমিকা রাখে। মাছ আপনার পেশিকেও শক্তিশালী রাখতে সাহায্য করে। মাছ উচ্চমানের প্রোটিনের একটি চমৎকার উৎস। বয়স বাড়ার সাথে সাথে পেশি ক্ষয় রোধে পর্যাপ্ত প্রোটিন খুবই গুরুত্বপূর্ণ। মাছ আপনার হাড়ের জন্যও ভালো। যেসব মাছে ভিটামিন ডি থাকে সেগুলো ক্যালসিয়ামের সঠিক ব্যবহারে সাহায্য করে। ছোট মাছ কাঁটা সহ খেলে ক্যালসিয়ামও পাওয়া যায়। মাছ আপনার রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য বিশেষভাবে প্রয়োজন। মাছে থাকা প্রোটিন, সেলেনিয়াম, ভিটামিন ডি এবং অন্যান্য পুষ্টি রোগ প্রতিরোধ ব্যবস্থার স্বাভাবিক কার্যক্রমে ভূমিকা রাখে। মাছ আপনার ওজন নিয়ন্ত্রণেও সাহায্য করে। মাছে ভালো মানের প্রোটিন থাকে যা দীর্ঘক্ষণ আপনার পেট ভরা রাখতে সাহায্য করতে পারে। তবে এটি কিভাবে রান্না করা হচ্ছে সেটিও খুবই গুরুত্বপূর্ণ। আমাদের দেশের কোন মাছগুলো ভালো? অনেকেই ভাবেন শুধু স্যামন খেলেই উপকার পাওয়া যাবে। আসলে আমাদের দেশীয় মাছই কিন্তু অনেক বেশি পুষ্টিকর, যেমন ইলিশ, রুই, কাতল, মৃগেল, পুঁটি, মলা, ট্যাংরা, কই, শিং ইত্যাদি অনেক ধরনের মাছ আমাদের দেশে পাওয়া যায়। বিশেষ করে ছোট মাছ কাঁটা সহ খেলে ক্যালসিয়াম, ফসফরাস সহ আরও কিছু গুরুত্বপূর্ণ পুষ্টিও কিন্তু পাওয়া যায়। তাই এই ভুল ধারণাটা ভাঙা উচিত যে বিদেশি মাছ, স্যামন, সার্ডিন এগুলো খেলেই উপকার পাওয়া যাবে, দেশি মাছে কম পুষ্টি বা দেশি মাছে কম উপকার। এই ভুল ধারণাটা অবশ্যই আপনাদেরকে ভাঙতে হবে। এবার আসছি যে মাছ রান্নার সঠিক উপায় কি। সবচেয়ে ভালো হচ্ছে ঝোল, ভাপা, গ্রিল, কম তেলে রান্না। আর যে বিষয়গুলো কম করার চেষ্টা করবেন সেটি হচ্ছে যে অতিরিক্ত তেলে মাছ ভাজা, এটা অ্যাভয়েড করার চেষ্টা করবেন। অতিরিক্ত লবণ দিয়ে শুকনা বা সংরক্ষিত মাছ নিয়মিত খাওয়া, এটাও করা যাবে না। এখন বলবো যে সপ্তাহে আপনি কতদিন মাছ খেতে পারেন। যদি সম্ভব হয় সপ্তাহে অন্তত 2 দিন আপনি আপনার খাবারের মেনুতে মাছ রাখার চেষ্টা করুন। এর মধ্যে সামুদ্রিক মাছ থাকলে ভালো, তবে দেশীয় মাছও অত্যন্ত পুষ্টিকর। বৈচিত্র্য বজায় রাখাটাই আপনার জন্য সবচেয়ে ভালো চয়েস। যে ভুলগুলো করবেন না, শুধু মাংস খেয়ে মাছ একেবারে বাদ দেবেন না। মাছকে অতিরিক্ত তেলে ডুবিয়ে রান্না করবেন না।
মনে করবেন না যে শুধু দামি মাছই স্বাস্থ্যকর। আরেকটি জিনিস আপনাদেরকে আজকে আমি রিকোয়েস্ট করব, সেটা হচ্ছে যে আপনার বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে, আজকালকার ছেলেমেয়েদের মধ্যে দেখা যায় যে বাচ্চারা কিন্তু মাছ অ্যাভয়েড করতে চায়। বিশেষ করে ইয়াং জেনারেশনও মাছের প্রতি কিন্তু তেমন একটা আকৃষ্ট হয় না। আপনার বাড়িতে যদি বাড়ন্ত শিশু থাকে অথবা কোনো কিশোর বয়সী ছেলেমেয়ে থাকে, তাহলে অবশ্যই তাদেরকে একদম ছোট বয়স থেকেই মাছ খেতে উৎসাহিত করবেন। এটা ভবিষ্যতে তাদের যে হেলথ ফাউন্ডেশন সেটা খুব শক্তভাবে মজবুত করতে সাহায্য করতে পারে। ভিডিও শুরুতে যে গুরুত্বপূর্ণ বিষয়টির কথা বলেছিলাম যে সবচেয়ে শেষে বলবো, সেটাই এখন বলছি। মাছের সবচেয়ে বড় উপকারিতা শুধু মাছে নয়, আপনি মাংসের বদলে কতবার মাছ বেছে নিচ্ছেন সেখানেও। আপনি যদি সপ্তাহে কয়েকদিন রেড মিট বা লাল মাংস বা অতিরিক্ত প্রক্রিয়াজাত মাংসের পরিবর্তে মাছ বেছে নেন, তাহলে আপনার সামগ্রিক খাদ্যাভ্যাস আরও বেশি স্বাস্থ্যকর হতে পারে। মনে রাখবেন, সুস্থ থাকার রহস্য কোনো একটি সুপার ফুডে নয়, বরং প্রতিদিনের সঠিক খাদ্যাভ্যাসে। আর সেই খাদ্যাভ্যাসে মাছের একটি গুরুত্বপূর্ণ স্থান অবশ্যই থাকা উচিত। মাছ শুধু একটি খাবার নয়, এটি একটি পুষ্টির ভাণ্ডার। আপনার বয়স 20 হোক বা 60, সুষম খাদ্যের অংশ হিসেবে নিয়মিত মাছ খাওয়া আপনার দীর্ঘমেয়াদী স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী হতে পারে। ভিডিওর একদম শেষে আমি আপনাদের কাছে জানতে চাই, আপনার সবচেয়ে প্রিয় দেশি মাছ কোনটি? ইলিশ, রুই, কাতল নাকি ছোট মাছ? কমেন্টে লিখে জানান। আর ভিডিওটি আপনার পরিবার এবং বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে তারা জানেন কেন প্রতিদিনের খাবারের তালিকায় মাছের গুরুত্ব এত বেশি। সুস্থ থাকুন, নিয়মিত মাছ খান এবং সুস্থ জীবন গড়ে তুলুন। হেলথি লাইফস্টাইলকে জটিল ভাববেন না। আপনার দৈনন্দিন জীবনের একেবারে ছোট ছোট অভ্যাসের পরিবর্তনই আপনাকে নিয়ে যেতে পারে একটি সুস্থ জীবনধারার দিকে। সে কারণে সব ভিডিওতে সবসময় আমি বলে থাকি, হেলদি লাইফস্টাইল সিম্পলিফাইড। আজকে ভিডিওটি যদি আপনার কাছে ইউজফুল মনে হয়, তাহলে অবশ্যই আপনার প্রিয়জনকে পাঠাতে ভুলবেন না। আর এরকম আরও ভিডিও প্রতিনিয়ত পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল উইথ ডক্টর শাহনাজ চৌধুরী এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ উইথ ডক্টর শাহনাজ চৌধুরী এবং ডক্টর শাহনাজ চৌধুরী।